তো যেটা বলছিলাম এখানে আপনার দুইটা কিন্তু দুই রকম আছে। তো আমি প্রথমটা দিয়ে আপনাদেরকে বুঝাই। যেমন দেখেন এখানে হ্যালো দেয়ার, আই হ্যাভ রিড and understood what you are looking for। এখন দেখেন লুকিং ফর এর পরে কিন্তু একটি বিষয় আসবে এখানে, ঠিক আছে, যেটা আমি এখন পর্যন্ত দিই নাই বা লিখি নাই, আমরা পরে লিখবো। পরে দেখেন এখানে আমরা নিচের দিকে আসি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড শপিফাই স্টোর ডিজাইনার, ঠিক আছে, অ্যান্ড ডেভেলপার লেখা আছে, স্পেশালিস্ট, ডেভেলপার স্পেশালিস্ট। এখন দেখেন আমি এই জিনিসটা কিভাবে সাজাই, মানে উপরের যে বাই রিকোয়েস্টটা ছিল আমাদের $60, ওইটার অনুযায়ী আমরা কিভাবে এটাকে সাজাতে পারি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। দেখেন এখানে কি লিখেছে, আই এম লুকিং ফর এ ফেসবুক সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ঠিক আছে। এখন আমি এখান থেকে আমি এটা মনে করেন যে দিতে পারি, এখান থেকে এতখানি আমি মনে করেন কপি করলাম, আপনারা কপি করবেন না, আমি বোঝানোর সাথে করছি, ঠিক আছে। তবে ফুল কপি করা যাবে না, কিন্তু কেউ দেখা যাচ্ছে যে আপনাকে একটা দিয়েছে, ওটা আপনি ফুল কপি করেছেন, তো আমি এটুকু এখান থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এটুকু কপি করছি, সরি, কপি, এবং আমি এখানে যাব, গিয়ে আমি দেখেন এখানে কি আছে, হোয়াট ইউ আর লুকিং ফর ফেসবুক, কন্ট্রোল ভি, ফেসবুক সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট মানে তুমি খুঁজছো হচ্ছে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এটা তুমি খুঁজছো, ঠিক আছে। আমি এটা এখানে তাকে লিখে দিলাম, মানে সে যাতে বুঝতে পারে যে আপনি তার কাজ নিয়ে কথা বলছেন। এখন আজে বাজে আপনি লিখে দিলে তো হবে না, তাই না? তো কি বললাম, যে তুমি যেটা খুঁজছো সেটা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে তুমি খুঁজছো, এবং এখানে আমার এটা কিন্তু শেষ, ঠিক আছে, এ পর্যন্ত আমার এটা শেষ হয়ে গেল। এখন দেখেন আমি এখানে কি লিখবো, এটা আমি একটু সিস্টেম করে দিচ্ছি। দেখেন এখানে আমি কি লিখবো, এখানে লেখা আছে যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তো আমি এটুকু রাখতে পারি কারণ আমরা একজন ডিজিটাল মার্কেটার। তারপরে কি লেখা আছে, অ্যান্ড শপিফাই, তো আমরা তো শপিফাই কাজ করছি না, বা শপিফাই রিলেটেড তো এই গিগ না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এতখানি পর্যন্ত ক্লোজ করছি। তো আপনারা এভাবে একটা গিগ যখন একটা বাই রিকোয়েস্ট যখন পাবলিশ করবেন তখন এভাবে ভেবে চিনতে আপনারা হচ্ছে যে পাবলিশ করবেন। তো এখানে আমরা কি লিখবো, যেমন দেখেন আমি কি বলেছি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, মানে আমি একজন ভালো ডিজিটাল মার্কেটার, বা আমি হচ্ছে যে একজন আর কি এক্সপার্ট ডিজিটাল মার্কেটে, আমি একজন এক্সপার্ট, ঠিক আছে, এরকম কিছু আমি এখানে অলরেডি দিয়েছি। এখানে আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ঠিক আছে, আমি হচ্ছে যে একজন ডিজিটাল মার্কেটার এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ঠিক আছে, বা আমি দিতে পারি যে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং হচ্ছে যে ফেসবুক এক্সপার্ট, আমি মনে করেন যে এখান থেকে শুধুমাত্র ফেসবুক এক্সপার্ট দিয়ে দিলাম। তো সে যেহেতু এই রিলেটেড কাজ খুঁজছে, তখন কিন্তু সে আপনার যে ইয়েটা আছে সেটা কিন্তু দেখে সে খুশি হয়ে যাবে, ঠিক আছে, যে আপনি তার কাজ রিলেটেডই কিন্তু হচ্ছে যে দিচ্ছেন, ঠিক আছে, কি বলে এটাকে, গিগ অফার সেন্ড করছেন। তো আমি এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করে এটাকে আমি এখানে পেস্ট করলাম। এখানে কি হইলো তাইলে, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফেসবুক স্পেশালিস্ট, ঠিক আছে, আমি একজন ভালো ডিজিটাল মার্কেটার এবং হচ্ছে যে আমি ফেসবুকে খুবই ভালো কাজ করতে পারি, ঠিক আছে, ফেসবুকের সবকিছু আমি বুঝি, এরকম কিছু আমি এখানে দিলাম, ঠিক আছে। ইউ হ্যাভ এ রাইট প্লেস নাও, মানে তুমি রাইট জায়গায় এসেছো, মানে তুমি ঠিক জায়গায় এসেছো, তুমি যে কাজটা মানে পোস্ট করেছো এই কাজের জন্য তুমি যে কাজটা খুঁজছো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তুমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে খুঁজছো, এবং আমি একজন ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক এক্সপার্ট, এবং তুমি ঠিক জায়গায় এসেছো, এটুকু আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম। তো আমি যখন একটু বাংলাতে আপনাদেরকে বলি যে হ্যালো দেয়ার, এটা আমি বলার পরে তুমি যে কাজটা দিয়েছো বা তুমি যে কাজটা খুঁজছো সেটা হচ্ছে যে একজন আমি সংক্ষিপ্তে বলছি ফেসবুক এক্সপার্ট তুমি খুঁজছো, তারপরে আমি আমার সম্পর্কে বলা শুরু করলাম, মানে তার সম্পর্কে এক লাইন আমরা বললাম, তারপর থেকে আমি আমার সম্পর্কে বললাম যে আমি একজন ডিজিটাল মার্কেটার, তুমি যাকে খুঁজছো সেই আমি একজন ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক এক্সপার্ট বা ফেসবুক স্পেশালিস্ট, ঠিক আছে, আমি একটা অন্য ওয়ার্ড এখানে ইউজ করলাম। তারপরে আমি আবার তাকে বললাম, স্পেশালিটি বলার পর তাকে আমি আবারও বললাম যে ইউ হ্যাভ এ রাইট প্লেস নাও, ঠিক আছে, তুমি ঠিক জায়গায় এসেছো। তারপরে দেখেন এখানে
আরো কথা আছে, সেটা হচ্ছে যে আই ফিক্সড ইউর প্রবলেম, মানে তোমার যে প্রবলেমটা আছে বা তোমার যে চাওয়া আছে সেই চাওয়াটা আমি এখানে পারবো করতে পারবো। এবং অ্যান্ড গো ইউর বিজনেস, যেমন সে দেখেন এখানে কি বলেছে, সে তার কিন্তু একটা বিজনেস, ঠিক আছে, এটা যেমন তার 2K ইউএসএ মেম্বার লাগবে, তো সেক্ষেত্রে তার তো এটা একটা অবশ্যই বিজনেস হবে। তো আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে আমি কি বলছি, গ্রো ইউর বিজনেস, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু এটা উল্লেখ করেছি। তো আমি যদি এখানে মনে করেন এটা না দিয়ে আমি দিতে পারি যে আমি তোমার প্রবলেমটা সলভ করব অ্যান্ড গ্রো ইওর ফেসবুক প্রবলেম বা ফেসবুক গ্রুপ প্রবলেম, এরকম কিছু আমি দিতে পারি, বা ফেসবুক বিজনেস এরকম কিছু দিতে পারি। যেমন আমি এখান থেকে ফেসবুকটা কপি করে নিচ্ছি, আমি এখান থেকে দিয়ে দিব ফেসবুক বিজনেস, ঠিক আছে, গো ইওর ফেসবুক বিজনেস। তাহলে সে কিন্তু আরো বেশি বুঝবে যে আমি তার কাজটা নিয়ে কথা বলছি, ঠিক আছে। এক কথায় আমার তাকে বোঝাতে হবে যে আমি তার কাজটা নিয়েই অফার সেন্ড করছি এবং তার কাজটা নিয়েই কথা বলছি, অন্যথায় কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে। তারপরে আই উইল ডু ইউর জব ভেরি পারফেক্টলি, তারপরে আমি তার জব সম্পর্কে কথা বলছি। এখানে দেখেন আমি প্রথমে তার প্রবলেম সলভের কথা বললাম এবং তার বিজনেস নিয়ে কথা বললাম, তারপরে আমি তার জবটা কিভাবে করব, আমি কিভাবে তাকে জবটা হচ্ছে যে কমপ্লিট করে দিব সেই বিষয়ে আমি কিন্তু এখন কথা বলছি, ঠিক আছে, বা কথা বলবো। তো দেখেন আই উইল ডু ইউর জব ভেরি পারফেক্টলি, মানে তোর জবটা খুব সেন্সিটিভ ভাবে আমি ভালো মস্তিষ্ক নিয়ে আমি বাংলায় বোঝাচ্ছি এমনিতেই করব। আই উইল গিভ ইউ টপ লেভেল মার্কেট সলিউশন, সো ইফ ইউ ওয়ান্ট টু গেট 100%, মানে তোমাকে আমি হচ্ছে যে সলিউশনটা দিব এটা একজন টপ লেভেল মার্কেটিং সলিউশন দেওয়া হবে তোমাকে, এবং তুমি হচ্ছে যে 100% হচ্ছে যে রিলেবল সার্ভিস পাবে আমার কাছ থেকে, মানে তুমি হচ্ছে যে খুব ভালো সার্ভিস, 100% সার্ভিস তুমি আমার কাছ থেকে পাচ্ছ। এবং তুমি যদি কাজের মানে কোনো দেখতে চাও সেক্ষেত্রে তুমি হচ্ছে যে আমার সাথে ফ্রিতেই কন্ট্যাক্ট করতে পারো, এবং 30 দিন মানে 1 মাস তোমাকে আমি হচ্ছে যে এই কাজের জন্য যেরকম ভাবে সহযোগিতা, যেই হেল্প তোমাকে করার লাগে, যে বিষয়ে তোমার জানার আছে, তুমি আমার কাছ থেকে ফ্রিতেই সার্ভিস নিতে পারো বা ফ্রিতেই জানতে পারো, এরকম কিছু সুন্দর অ্যাডাল কথা কিন্তু আমি এখানে লিখে দিলাম। তো সেক্ষেত্রে কি হবে, যে যখন আপনি এরকম সুন্দরভাবে একটি পোস্ট করবেন তখন আপনার এটা দেখেই সে একবারে মুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দর কথা লেখা আছে এখানে, অনেক বেশি আমি ফ্যাসিলিটিস পাচ্ছি। তো অন্য চেয়ে যদি এটাই ভালো হয় তো আমি দেখে কাজ দিলে তো আমার অবশ্যই বেনিফিট আছে, তাই না? তো এইভাবে আপনি একটি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। যেমন দেখেন আমি তারপরেও লিখেছি এখানে, ইউ ক্যান ট্রাস্ট মি উইথ ইউর ওয়ার্ক, মানে তুমি আমাকে ট্রাস্ট করতে পারো যে আমি তোমার কাজটা, মানে তোমার ওয়ার্কের সাথে আমাকে তুমি হচ্ছে খুবই মানে বিশ্বস্ত মনে করতে পারো, আমি তোমার কাজটা খুবই সুন্দরভাবে করে দিতে পারবো, এরকম কিছু। তো আই উইল ডু দেয়ার বেস্ট ফর ইউ, তারপরে লিখেছি দেখেন, সো ইফ ইউ ফিল ফ্রি মেসেজ মি, তুমি আমাকে মেসেজ টেসেজ করো এবং রেসপন্স অবশ্যই পাবে তুমি, পজিটিভ রেসপন্স, ঠিক আছে। তো আমি এটা হাবিজাবি বুঝাইলাম, এখন নিচেরটাতে আসি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখেন ভিডিওটা আমি কিভাবে মানে এই নিচেরটা আমি কিভাবে করেছি, দেখেন নিচেরটা একটু আলাদা। যেমন আমরা কি বলেছি, সি সাম রেজাল্ট, ঠিক আছে, যেমন আমরা উপরেরটাতে কোনো রেজাল্ট দিই নাই, আমি যে কাজটা পারি এটা আমি মুখে মুখে একদম ফুটাই ফেলছি, মানে অনেকে আছে না আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু থাকে যে আমরা কি করি একদম মানে চাপাবাজ, কি করে ঝাড়ি মারি দিয়ে একদম উড়াই ফেলে, কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে কিছুই না। তো এরকম আমি উপরেরটাতে চাপাবাজি করছি অনেক বেশি, এখন বায়ার মনে করছে যে একদম বড় চাপাবাজ, ঠিক আছে। তো এই যে চাপাবাজ আপনাকে মনে করছে, চাপাবাজ থেকে আপনার বাঁচার জন্য কি করতে হবে বা আপনি বাঁচার জন্য কি করবেন সেটা আমি এখন নিচেরটাতে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। হ্যালো দেয়ার, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ওয়েল, ঠিক আছে। তারপরে দেখেন এটুকু তার জন্য আমি বলেছি, তারপরে দেখেন এখানে কি বলেছি, ইউ হ্যাভ পোস্টেড এ ভেরি গুড জব, তুমি একটা খুবই সুন্দর জব পোস্ট করেছো, আমি তাকে একটু পাম দিলাম, ঠিক আছে। তারপরে কি বলছি, ইন ফাইবার মার্কেট প্লেস, মানে তুমি এই ফাইবার মার্কেট প্লেসে খুবই সুন্দর একটি জবের পোস্ট করেছো, আমি তাকে এই কথাটা বললাম, তাতে করে কিন্তু সে অবশ্যই খুশি হবে, ঠিক আছে। তারপরে আমি কি বলেছি, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড ইউ আর এ লুকিং ফর, আমি আবারও এখানে লুকিং ফরটাই উল্লেখ করেছি, কারণ এটা আমি তার যে কি কাজ এটা অবশ্যই তাকে বোঝাতে হবে। তো আপনি আবারও মনে করেন যে আপনার যেই রিলেটেড বায়ার রিকোয়েস্ট থাকবে, যেমন আমি উপরেরটাতে আপনাদেরকে এর আগে দেখাইছি, এখন নিচেরটাতে একটু যাই। দেখেন এখানে সে যেটা বলেছে,
তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজ অ্যান্ড গো মাই বিজনেস। মানে এখানে দেখেন আমি এখান থেকে আই নেন মানে আই নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু ম্যানেজ অ্যান্ড গো মাই বিজনেস। ঠিক আছে, সুন্দর করে একটা কথা কিন্তু সে বলেছে। তো তার হচ্ছে যে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের প্রয়োজন। তো আপনি ওখানে আই এম লুকিং এর জায়গায় আপনি সুন্দরভাবে লিখে দিবেন যে ইউ লুকিং ফর হচ্ছে যে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, অ্যান্ড গো ইউর বিজনেস, মানে তোমার বিজনেস গ্রো করার জন্য তুমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে খুঁজছো, এরকম ভাবে আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে আমি আবার এখানে চলে যাচ্ছি, তো যেখানে কথা বলছিলাম, তো এখানে আপনি এটার মতো করেই সুন্দরভাবে যে সে যেটা খুঁজছে, সে যেটা চাচ্ছে সেটা আপনি এখানে লিখবেন। লেখার পরে দেখেন এখানে আমি কি বলেছি, প্রথমেই আমি বলেছি সি সাম রেজাল্ট, মানে তুমি আমার কাজের, আমার যে কাজ তুমি এটা দেখো আগে, আমার যে কাজ তুমি এটা প্রথমত দেখো, দেখার পরে আমাকে যদি মন চায় তাহলে কাজ দাও, মন না চাইলে কোনো কাজ দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। এটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে বলেছি। এখন আমি উপরটাতে চাটাম ছেড়েছি, ঝাড়ি দিয়েছি, চাপাবাজি করেছি, কিছুই বলি নাই, কিছুই দেখায় নাই, সে মনেই করতে পারে যে ঝাড়ি তো সবাই মারতে পারে, তাই না, একজন বাচ্চাও তো এভাবে ঝাড়ি মেরে বলে দিতে পারে, বাট তোমার যে কাজটা পারো এটার প্রমাণ কি? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে কাজগুলা করেছেন এই কাজটা সুন্দরভাবে আমি দেখিয়েছি আপনাদেরকে অনেকবার, যে চার্ট আকারে তৈরি করে আপনি হচ্ছে যে ড্রাইভে এটাকে হচ্ছে যে আপলোড করবেন, করে বাইরেকে দেখার জন্য দিবেন যে আমি তোমার এই কাজটা এরকম ভাবে সুন্দরভাবে করে দিতে পারবো। বা যখন আপনি একটা গিগে ভিডিও দিবেন তখন ওই ভিডিওতে কিন্তু উল্লেখ করা যায় যে আমি এই কাজ পারি এবং এরকম ভাবে আমি এই কাজটা করে দিতে পারবো। তো জিনিসটা হচ্ছে এরকম, এই আপনি হচ্ছে যে একটা কি করবেন, আপনার যে কাজের যে সিম্বল আছে ওই কাজের সিম্বলটা আপনি হচ্ছে যে এখানে শো করাবেন, এটা ড্রাইভে আপলোড করে আপনি যে কাজগুলো করবেন, মানে যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝাই, আপনারা কিন্তু প্রথমেই ফেসবুক বিজনেস পেজ কিভাবে খুলতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা কিন্তু দেখিয়েছি। তো আপনি খুলবেন, কাস্টমাইজ করবেন, সবকিছু করার পরে সব জায়গা থেকে একটা দুইটা করে পিক টিক নিয়ে আপনি সুন্দর করে ছোট্ট একটা ভিডিও দরকার হয় বানালেন, বা সুন্দর করে একটি পিক টিক নিয়ে আপনি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে সবকিছু ওখানে আপলোড করার পরে ওই আপলোডকৃত যে ফাইলটা হবে ওই ফাইলটা আপনি হচ্ছে যে এইখানে লিংক হিসেবে, মানে ওখান থেকে কপি করে লিংক হিসেবে আপনি এখানে দিয়ে দিলেন। সেক্ষেত্রে যখন বায়ার এটাতে ক্লিক করবে, ক্লিক করে আপনার ওটা দেখবে, দেখে বুঝবে যে আসলে সে চাটাম সারে নাই বা আসলে সে ঝাড়ি মারে নাই, তার এই কাজের সাথে কথার মিল আছে। যখন দেখবে যে কাজের সাথে কথার সম্পূর্ণ মিল আছে, আপনার এই নিচের যে পোস্টগুলো আছে, নিচের যে লেখাগুলো আছে তার পড়ার কোনো প্রয়োজন থাকবে না, আপনাকে সরাসরি সে কাজটা দিয়ে দিবে, কারণ এখানে সে আপনার মানে আপনাকে লাইভ দেখছে, মানে অডিও কলে কথা বলা আর ভিডিও কলে কথা বলা তো এক না, যেমন ফেসবুকের প্রেম আর রিয়েল প্রেম তো এক না, আমরা জানি সবাই, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এইরকম। তো যখন ভিডিওই দেখে ফেলবে তখন আপনার এই চাটাম ছাড়া কথা দেখে তো আর তার লাভ নাই, আপনাকে সরাসরি কাজটাই দিয়ে দিবে, তো এটা খুবই হেল্পফুল। নিচের দিকে চলে আসি, নিচেরটাও সেম একই, এভাবে আপনি একটি বাই রিকোয়েস্ট সেন্ড করতে পারেন। আর এগুলাতে জাস্ট সেম কথাই লেখা আছে, আগে উপরে যেগুলো লিখেছি এগুলাই জাস্ট সেম এখানে লেখা আছে, একটু হয়তো বানিয়ে একটু বেশি করে লেখা আছে, ঠিক আছে। সো নিচেরটাও সেম এভাবেই আপনার এখানে সবকিছু লেখা আছে। এবং এখানে দেখেন কি লেখা আছে, হেয়ার ইজ ওয়ার্ক সিম্বল, মানে এখানে একটি ওয়ার্ড ইউজ করেছি, এখানে আরেকটি করা আছে, তুমি এটা আমার এটা হচ্ছে যে ওয়ার্ক সিম্বল, তুমি দেখো আগে, দেখে বুঝো তারপরে আমাকে হচ্ছে কাজ দিলে দিও, না দিলে নাই, ঠিক আছে। এখানে দেখেন এখানে কি লিখেছি, হাই দেয়ার, উপরে ছিল কি, উপরে ছিল হচ্ছে যে হ্যালো দেয়ার, এখানে লিখেছি হাই দেয়ার। এভাবে আপনি প্রত্যেকটা গিগ প্রত্যেকটা বাই রিকোয়েস্ট যখন আপনি সেন্ড করবেন তখন প্রত্যেকটাতে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, হ্যালো লিখবেন, ওয়েলকাম লিখবেন, এরকম অনেক কিছু লিখবেন, ঠিক আছে। হোপ ইউ আর হোপ ইউ আর, আই হোপ এখানে হবে, এখানে সরি নাই, যাই হোক হয়তো মিস্টেক হয়েছে। তারপর দেখেন আই কুড বি ভেরি ইন্টারেস্টেড ইন ইউর ওয়ার্কিং উইথ ইউ অন দিস প্রজেক্ট ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। সোশ্যাল স্পেশালিস্ট, মানে তুমি হচ্ছে যে যাকে খুঁজছো বা তোমার এই যে এই কাজটা আছে এটাতে আমি খুবই ইন্টারেস্টেড, তোমার কাজটা আমি খুব সুন্দরভাবে করে দিতে পারবো, এরকম আমি অনেক কিছু এখানে বলেছি এবং আরো কিছু কথা এখানে বলা আছে। তো সেম সিস্টেমে আপনি হচ্ছে যে একটা সুন্দর স্মার্ট কিন্তু তৈরি করতে পারবেন। আপনি নিজে থেকে একটা তৈরি করবেন, তৈরি করার পরে ওটাকে প্রতিবার যখন আপনি সেন্ড করবেন একটাই সবার কাছে সেন্ড করবেন না, কাস্টমাইজ করে করে আপনি সুন্দরভাবে সেন্ড করার চেষ্টা করবেন।
আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে আমি ইংলিশে তেমন দক্ষ না, এজন্য হয়তোবা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি নাই, তবে দুঃখিত এজন্য। আর সবাই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি খুব ছোট মানুষ। তো তারপরেও আমি আশা করছি যে আপনাদেরকে মানে যেভাবে বুঝবেন আপনারা সেভাবে বোঝাতে পেরেছি। তো যাই হোক, সবাই কাজ করেন এবং বাই রিকোয়েস্ট কিভাবে দিতে হয় স্মার্টলি সেটা তো দেখাইলাম। অ্যান্ড যাদের ওয়ার্ক সিম্বল তৈরি করা আছে তারা ওয়ার্ক সিম্বল ব্যবহার করবেন, যাদের নাই তারা এইভাবেই চাটাম ছাড়বেন, কোনো সমস্যা নাই। ওয়ার্ক সিম্বল দিতেই হবে এটাও কোনো কথা না, না দিয়েও অনেকেই কাজ পাচ্ছে, দিলে আপনিও কাজ পাবেন, আরো বেশি পাবেন, আপনাকে ট্রাস্ট করবে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি অফার সেন্ড করতে হবে। তারপরে আপনি জাস্ট, আমি মনে করেন যেটা আমি সেন্ড করব, এটা আমি এখান থেকে প্রথমে আমরা হচ্ছে যে এটা করব, আমরা হচ্ছে যে প্রথমত অন্য কোনো ট্যাবে হচ্ছে যে এটাকে আমরা করে নিব, ঠিক আছে, কাস্টমাইজ করে নিব। তারপর এখান থেকে কপি করে সিম্পল ভাবে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমি এই অফারটা যেহেতু সেন্ড করতে চাচ্ছি, সেন্ড অফারে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এখানে ডিসক্রাইব ইউর আছে, অফার আছে, আমি এখানে ক্লিক করে এটা পেস্ট করলাম, ঠিক আছে। আমার এটা লেখা কমপ্লিট, মনে করেন আমার লেখা কমপ্লিট হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অফার অ্যামাউন্ট আমরা এখানে সে দিয়েছে $60, আমরা এখানে $60 সেম দিয়ে রাখলাম। তারপর এখানে সে দিয়েছে 5 দিনে কাজটা করে দিলে তাকে হবে, আমি 3 দিনে পারবো, আমি 3 দিন দিয়ে দিলাম। তারপর এখান থেকে কিছু আপনার হচ্ছে যে কি কি আপনি ফ্যাসিলিটিস দিচ্ছেন এগুলো থাকবে, সবকিছু আপনার এখানে যা থাকবে তাও অ্যালাউ কিছুই করতে হবে না, সেম ভাবে এভাবে রাখবেন। রাখার পর আপনি এখান থেকে সাবমিট অফারে ক্লিক করে দিবেন, ঠিক আছে। যখন আপনি সাবমিট অফারে ক্লিক করে দিবেন এই অফারটা সেন্ড হয়ে যাবে। কি বলছে সামটাইম, প্লিজ ট্রাই अगेन। আচ্ছা, এই হয়তোবা এই রিকোয়েস্টটাই আর নাই, ঠিক আছে, এজন্য এটা আমি করতে পারছি না, কারণ আমি রিফ্রেশ করি নাই, অনেকক্ষণ ধরে কিন্তু ভিডিও বানাচ্ছি। যেমন দেখেন এখানে আমি যদি এখন রিফ্রেশ করে দিই পেজটা, বাই রিকোয়েস্ট মেবি থাকবে না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বাই রিকোয়েস্টও কিন্তু নাই, কারণ এগুলো থাকে না, সর্বোচ্চ যখন কাজটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এটা আপনি তারা রিমুভ করে দিবে, দেখবেন যেখানে একটাও শো করবে না। এজন্য আসলে সেন্ড হইলো না, তবে আপনাদের অবশ্যই সেন্ড হবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আমি রিফ্রেশ করি না, এজন্য এই বাই রিকোয়েস্টটা এখন আর নাই, তো সেন্ড করলে অবশ্যই সেন্ড হবে না, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং এভাবে আপনারা সেন্ড করবেন, অনেক অনেক অফার আপনি পাবেন। আর অনেকেই বলতে পারেন যে ভাই আপনার এত এত আসছে, হচ্ছে যে কি বলে বাই রিকোয়েস্ট আসছে, আমাদের কেন আসে না? তো আপনাদের সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি গুলা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, ট্যাগ গুলা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই এই বাই রিকোয়েস্ট আসবে। দেখেন এখানে খুবই সহজ একটি কাজ, মাই ইউটিউব চ্যানেল নিডস মানে 1000 সাবস্ক্রাইবার হু ক্যান ডু ইট, মানে তুমি কি আমাকে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এনে দিতে পারবা? যদি পারেন সেক্ষেত্রে আপনাকে $10 দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় যে $10 1000 সাবস্ক্রাইবার এটা অনেক ট্রাফ হয়ে যাবে, সে আপনি কথা বলে $100 $200 অফার তাকে সেন্ড করতে পারেন, এবং টাইম দেখতে পাচ্ছেন 14 দিন সে দিয়ে রাখছে। সো অসংখ্য আপনি কাজ পাবেন, অসংখ্য আশা করছি কাজ আপনার হবে, আপনি অনেক টাকা ইনকাম করবেন এটাই আশা করি, কারণ আপনি খুবই পরিশ্রমী, এটা আমি বলি। তো যাই হোক, আপনি পরিশ্রম করেন, কাজ করেন, আপনার জন্য শুভকামনা, আর সবার জন্য শুভকামনা, শুধু আমার যারা আছে তাদের জন্যই না, যারা ফাইবার কাজ করে সবার জন্যই, বাংলাদেশের আমরা যারা আছি। তো যাই হোক, আমি সবাইকে একটা কথা বলতে চাই যে ধৈর্য ছাড়া কোনো জায়গাতে সফল হওয়া সম্ভব না, যত পরিশ্রম তত সম্মান। তো আপনি যত পরিশ্রম করবেন তত বেশি সম্মান পাবেন, যেই কাজে যত বেশি পরিশ্রম আপনি দেখবেন সেই কাজে তত বেশি কিন্তু সম্মান পাওয়া যায়। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, দেখা অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফিজ।